আমরা মানে মামা এখন রান্না করতেছে, আমি মামাকে হেল্প করব। দেখেন এই যে মাংস রান্না করতেছি। তো বন্ধুরা আমরা এখন এই মাংসটা মশলা দিয়ে মাখাবো। কি কি মশলা দিয়ে দেখেন। প্রথমেই লবণটা দিয়ে আমরা মাখাবো। আমি এখন গোটা মশলা দেব, টিককে দেবো, এগুলো দিয়ে দেব, ছিটিয়ে দেবো ভালো করে। এখন আমি আটা বাটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দাও, সবটাই লাগবে আর কি। এখানে 2 কেজি মাংস আছে, সবটাই লাগবে, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, ওকে। মাম্মা এখন থেতলে রসুন বানিয়ে দিয়েছে, আর মানে রসুন আমি থেতলে দিয়েছি, সেগুলো এখন পুরোটাই দিয়ে দাও। এখানে হচ্ছে 6টা রসুন আছে, গোটা রসুন থেতলে রেখেছিলাম, দাও, পুরোটা দিয়ে দাও। মানে মাম্মা এখানে গোটা রসুন থেতলে দিয়েছে, এবার আমি গোটা রসুন গুলো দিয়ে দেব। সব ঢেলে দাও, সমস্যা নেই, দাও। দিচ্ছ? জি, প্লেটটা আবার পরে দেয়। বন্ধুরা এই দেখেন, আমরা বাজার থেকে এই গরুর মশলাটা নিয়ে এসেছি। এটা এবার আমরা আস্তে আস্তে করে ধরে দেবো। হলুদের গুঁড়া 1 চামচ হলুদের গুঁড়া দেব। এই যে একটু মশলার পানি আছে, সেটাও দিয়ে দেবো। 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। সয়াবিন তেল, এটা সয়াবিন তেল, কারণ পরে পেঁয়াজ ভাজতে তেল লাগবে, তাই অল্প দিলাম। এবার আমরা এগুলো ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব। আচ্ছা, তোমার কষ্ট হলে আমি করি, তাইও না। আচ্ছা, তুমি ধরে দেখো, আর আমি এটা এই যে আমরা মাংসটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা আগে চামচ দিয়ে মেখে নিচ্ছি, এরপর আমরা বড় পাতিলে এটা রান্না করব, মেরিনেট করে নিচ্ছি আর কি, তাই না? জি। মশলা মাখায়া নিলে আর কি মশলাগুলো ভিতরে ঢুকবে। পেঁয়াজ ভাজবো আর কি তেলে, তারপর এগুলো আমরা বড় পাতিলে রান্না করব। তো এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নেব, তারপর মাংসটা দিয়ে দেব। পেঁয়াজগুলো অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে, এখন দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি খাই, আর এই পর্যায়ে আমার মরিচের গুঁড়াটা তেলে দেওয়ার কারণ হচ্ছে একটু লাল লাল সুন্দর কালার আসে। আর এখন আমি মাংসটা দিয়ে দেব। এখন মাংস দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করতেছি। বাকি প্রসেসিংটা আপনাদেরকে এখন না দেখালাম, মানে এটা হচ্ছে দীর্ঘক্ষণ সময়ের ব্যাপার রান্না। তো রান্না শেষে আপনাদের শেয়ার করব কিরকম কালারটা হলো। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ এই মাংস থেকে অনেক পানি বের হবে। কষানো পর আমি পানি দেব। এখন কষানো হয়ে যাক। এই পর্যায়ে আমি পানি ঢেলে দিব। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা দেখাও তো কেমন কালার, দেখাও যায় না যেহেতু অন্ধকার। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দেব। এ পর্যায়ে আমি ঢাকনাটা একদম আমার মানে রান্না শেষের দিকে, এখন ঢাকনাটা খুলবো। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর রান্নাটা হয়েই গেছে প্রায়। আর 2-3 মিনিট রাখবো। আর আমি এখন মেজবানি গরুর মশলা, একটা হচ্ছে ছোট গরম মশলা থাকে যেটা আলাদা, যে রান্না হওয়ার আগে
দিতে হয়, 2-3 মিনিট আগে দিতে হয় আর কি। সেটা দিয়ে দিব পুরোটাই। এটা দিলে আর কি সুন্দর একটা সেন্ট করে গরম মশলার গুঁড়া। এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে। আর এইদিকে আমি লুচির জন্য ডো করে নিয়ে একদম রেডি করে নিয়েছি রুটিগুলা। আর এগুলো এখন আমি গরম তেলে ভাজবো। লুচি দিয়ে এই মাংস খেতে অনেক ভালো লাগবে, একটু ঝোল রাখতে হবে। তাই আমি এরকম ঝোল অবস্থায় গ্যাসের লাইন বন্ধ করে দেব। এই যে দেখেন যে কালারটা, জাস্ট অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক স্মেল বেরোচ্ছে। এটা লুচি দিয়ে খেতে অনেক ভালো লাগবে বা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে। তো সবাইকে ঈদ মোবারক। আর আমি এখন লুচি ভাজবো। আমার গ্যাসের চুলাটা অনেক পুরনো, মানে 7 বছর না 8 বছর হয়ে গেছে, 8 বছরে পড়ছে। এই জন্য একটু ইগনোর করবেন, কারণ গ্যাসের চুলাটা একটু নষ্ট প্রায়, এটা আমি চেঞ্জ করব। তো এখন আমি লুচিগুলা ভেজে নেব। আর এটাতে প্রচুর কালি হয় এই গ্যাসের চুলাটায়, আমি গ্যাসের চুলাটা চেঞ্জ করব আর কি। একটা লুচি আমি প্রথমে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ। আমার ছেলে এই লুচি দিয়ে ঝোল, গোস্তর ঝোল খেতে অনেক পছন্দ করে। তাই কষ্ট করে একটু বানালাম। তো আর লুচি ভাজানো না দেখাই, একবার শেষে তোমাদেরকে দেখিয়ে দেব পরিবেশনটা। তো এখন আমি সব লুচিগুলো ভেজে নেই। তো বন্ধুরা, এখন আমি আমার ছেলেকে খেতে দেব। ও ঝোল দিয়ে, এই মানে গোস্তর ঝোল দিয়ে লুচি খেতে পছন্দ করে, তাই ওকে ঝোল দিয়ে লুচি দেব আমি। শুধু ঝোলটা দেব, কারণ ও মাংস খেতে পারবে না। মাংসটা আমাকে খাইয়ে দিতে হবে ভাত দিয়ে। তো এই হলো ওর জন্য মাংসর বাটি রেডি করলাম, মানে ঝোলের বাটি। দেখো কত সুন্দর আসছে। আর এইদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ওকে খেতে দেব। তো চলো তোমাদেরকে দেখাই। মুস্তাহিদ, মুস্তাহিদ, এই যে আমাদের রান্না কমপ্লিট। এখানে হচ্ছে ঝোল দিয়েছি, আর এই যে লুচি। ঝোল তো তুমি ঘাসের উপর দিয়েছো নাকি? তো ডেকোরেশন করলাম। তুমি খেয়ে বলো কেমন হয়েছে।
বিসমিল্লাহ বলিও। বিসমিল্লাহ। জলদি খেয়ে বলো। ওকে। কেমন হয়েছে? টেস্টি। খাও তাহলে, আর সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। আমার দিকে তাকাও। ঈদ মোবারক সবাইকে।